সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে করা হয়েছিল জুডিশিয়াল কুয়ের পরিকল্পনা। গত 10 আগস্ট শনিবার এমন কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। আর এই ষড়যন্ত্রের পিছনে ছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। এই জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্য পেয়ে এই কুটচাল রুখে দেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ষড়যন্ত্র ফাঁস শিরোনামে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। যদিও সরকারি মহল থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়নি। ওই পোস্ট অনুসারে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন কুটচাল ফাঁস হয়ে গেছে। শেখ হাসিনাকে সাবেক প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন, ঠিক তেমনই ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন। আলোচিত ওই পোস্টটিতে লেখা হয়, সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সঙ্গে আমি নাই মা নাই বলে বলে হঠাৎ শুক্রবার রয়টার্সকে বলেছেন তার মা পদত্যাগ করেননি। এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল, যা আজ বোঝা গেছে। সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো, তাহলে আজকে আরেকদের বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছেন। আজকে একটা কুয়ের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত, কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পরে জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা। জয়, আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল অনেকটা এরকম। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রংপুরে আবু সাইদদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপর ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে, ঠিক সেই সময়ে হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন। সঙ্গে সঙ্গে এই কুয়ের সঙ্গে জড়িত সেনাবাহিনীর 25 কর্মকর্তা এবং চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে। আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ 57 বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন। স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে জনতাও কনফিউজড হন। কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল 9টার আগে চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসায় ঘেরাও করে রাখে। সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল। পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে। এই ঘটনার সঙ্গে জড়িত আপিল বিভাগের আরো 5 জন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়। এই পোস্টটির সত্যতা যদিও এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে গত 10 আগস্ট শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগপত্র জমা দেন। প্রধান বিচারপতি ছাড়া অন্য 5 বিচারপতি হলেন এম ইনায়েতুর রহিম, মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাহিনুর ইসলাম এবং কাশিফা হোসেন। এদিকে প্রধান বিচারপতির পদত্যাগের পর আজ 11 আগস্ট রোববার দেশের 45তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে তিনি নতুন দায়িত্বের শপথ নেন। সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করার পর শনিবার রাতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নতুন প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। সাবেক অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে সৈয়দ রেফাত আহমেদকেই দেশের বিচারাঙ্গনের শীর্ষ পদে দেখতে চেয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।